আমল বরবাদ হওয়ার 2 নাম্বার কারণ, আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করলে আমল বরবাদ। সূরা আলী ইমরান, সূরা আরাফ 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম, যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, অস্বীকার করে, ওয়া লিকাইল আখিরা, যারা আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করে, যারা আখিরাতের সাক্ষাৎ এটাকে যারা মনে করে এটা মিথ্যা, এটা সঠিক না, এরকম যদি মনে করে, আল্লাহ তাআলা বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যাদের আমল যা আছে সব বরবাদ হয়ে যাবে। হাবিতাত আ'মালুহুম, তাদের আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে আর যদি বলে আখিরাত হতেও পারে নাও হতে পারে, দুনিয়ার সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। বলেন আপনার আখিরাত কি হতে পারে না নিশ্চিত হবে? কেউ যদি বলে আখিরাত হতে পারে নাও হতে পারে, তার আমল নামা সব বরবাদ, ভালো কাজ করলো বরবাদ, কারণ তার আখিরাতের প্রতি ঈমান নেই। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। কিছু মানুষ আছে এমন, তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের মধ্যে কিছু মানুষ তোমরা বলতা মা নাদরি মাসসা, আমরা জানি না কিয়ামত কি জিনিস। নাউজুবিল্লাহ বলেন। একদল মানুষের সামনে কিয়ামতের কথা বললে তারা বলে কিয়ামত আবার কি জিনিস। ইন্নাজুন্নু ইল্লা যান্না, তারা বলে আমরা শুধুমাত্র ধারণা রাখি। নাউজুবিল্লাহ। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামতের বিষয়টা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এটা তারা বলে। তাহলে একদল মানুষ কিয়ামতের বিষয় বললে বলে হতে পারে, ধারণা রাখি, হুজুররা জুমার নামাজে দেখি বয়ান করে, হইলে হইতেও পারে, বাকি নিশ্চিতভাবে বিশ্বাস করি না, এরকম যারা বলবে তাদের ঈমান শেষ। তারা হাজারো ভালো কাজ করলেও এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে। এ হলো আমল বরবাদের 2 নাম্বার কারণ। আমল নষ্ট হওয়ার 3 নাম্বার কারণ, সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 3 নাম্বার কারণটা বাংলায় মনে রাখবো, বলেন প্রদর্শন প্রিয়তা। বলেন তো একটু, লৌকিকতা, লোক দেখানোর জন্য আমল করা। এই লোক দেখানোর জন্য আমল করলে আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমল নষ্ট করে দিবে লোক দেখানোর জন্য আমল করলে। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন কামনা করে, পার্থিব জীবনের সাজসজ্জা কামনা করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলেন যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সাজসজ্জা কামনা করে, আমি তাকে দুনিয়াতে তার কর্মের প্রতিদান দিয়ে দিব, পরিপূর্ণ দিয়ে দিব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, একটুও কম দেওয়া হবে না। যারা পার্থিব জীবন আর সাজসজ্জা কামনা করে, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য কিছু করে, আমি তাদেরকে কর্মের প্রতিদান দুনিয়াতে পরিপূর্ণ দিয়ে দিব, একটুও কমানো হবে না, সব দিব। এরপরে আল্লাহ কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা ওই সমস্ত মানুষ আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছু থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তারা যেই সমস্ত কাজকর্ম করেছে সব নষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, মানুষকে দেখানোর জন্য যে কাজ তারা দুনিয়াতে করেছে এগুলা সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। তাহলে 3 নাম্বার, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে এই আমলগুলার প্রতিদান আল্লাহ আপনার দুনিয়াতে দিবে। আবার বলছি, আপনি দুনিয়াতে যদি কিছু করেন দেখানোর জন্য, এটা আপনাকে দুনিয়াতে দিবে। যেমন খ্যাতি লাভ করা, প্রসিদ্ধি লাভ করার জন্য যদি আপনি কিছু করেন,
এটা আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে দিবে, খ্যাতি লাভ, প্রসিদ্ধি লাভ করার জন্য কিছু করতেছেন। আপনি ওয়াজ করেন, আপনার নিয়ত হলো পুরো বাংলাদেশের না সারা দুনিয়ার মানুষ যেন আপনারে চিনে, এই নিয়তে যদি বয়ান করেন, এটাও আল্লাহ আপনার পুরা করবে, চাহিদা পুরা করবে দুনিয়াতে। আখেরাতে আগুন ছাড়া কিছু থাকবে না। আখেরাতে কি ছাড়া কিছু থাকবে না? আগুন ছাড়া। তিরমিজির হাদিস 2382 2383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাইহি, একজন তাবিঈ। এই তাবিঈ একদিন এক শহরে প্রবেশ করলেন, করার পর দেখে অসংখ্য অগণিত মানুষ ক্লাস করতেছে, তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি। ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তিনি কে? জনগণ জবাব দিলেন, হাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরে ঢুকলেন, তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন। ঢুকার পর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে একটা বিষয় জানতে চাই, এই জন্য আপনার পিছনে পিছনে আসছি। আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা। আপনি তো অনেক হাদিস শুনছেন, কিন্তু যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। কোন সাহাবীকে বললেন? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাবো, যে হাদিসটি নবী আমাকে বলেছেন, আমি বুঝেছি, এই হাদিস আমি তোমাকে শোনাবো। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফালাম্মা আফাকা, যখন তার হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার সাথে সাথে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, আমি জেনেছি এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই হাদিস আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন, আমি তোমাকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস শোনাবো, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, জেনেছি এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নবী আমাকে এই ঘরের মধ্যে বসে এই হাদিসটা শোনাইছে, এই হাদিস এখন আমি তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি বললেন, আমি তোমাকে এখন এমন একটি হাদিস শোনাবো, যে হাদিস নবী এই ঘরে এখানে বসে আমাকে বলেছে, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম, এমন একটি হাদিস তোমাকে আমি শোনাইতে চাই। এই হাদিসটি আল্লাহ রাসূল আমাকে এখানে বসে, এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম, হাদিসটি নবী আমাকে বলছে, আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তার মানে এমন একটা বিষয় বলতে চাইতেছেন উনি বলতে গিয়ে ভয়ে বারবার বেহুশ হয়ে যেতেছে। হুশ ফিরে আসছে চতুর্থবার। যিনি হাদিস শুনতে চাইতেছেন তিনি কি করলেন? তাকে হেলান দিয়ে বসাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে হেলান দিয়ে বসায় ভালো করে ধরে বললেন, আপনি মেহেরবানি করে হাদিসটা শোনান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তির মাধ্যমে। এর মধ্যে একজন আলেম, আরেকজন মুজাহিদ, আরেকজন দানশীল। এই তিনজনের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। তো এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন বড় আলেম, ওই যে তিনজনের একজন আলেম, এই জন্য এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যেতেছেন। তো তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা আলেমকে ডাকবেন, ডাকার পর বলবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করেছি তা কি আমি তোমাকে শিক্ষা দেইনি?
আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেয়নি? এটা কাকে বলবেন? আলেমকে বলবেন। তো আলেম জবাব দিবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলবেন, ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা। তখন আল্লাহ তাআলা আলেমকে বলবেন, তোমাকে যে এলেম শিক্ষা দেওয়া হয়েছে এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছো? তো আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ আমি দিনে রাত কোরআন হাদিসের প্রচার করেছি, নবী যে বাণী আমাকে শিখিয়েছেন এই বাণীর প্রচার আমি করেছি দিন রাত। দিনের বেলা মানুষের সামনে হাদিসের প্রচার করছি, কোরআনের প্রচার করছি, রাতের বেলা মানুষের সামনে ওয়াজ নসিহত করছি। আল্লাহ বলবেন আমি সব জানি, তুমি যে মানুষের সামনে কোরআন হাদিস প্রচার করছো এটা কেন করছো সেটা বল। ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলো। লিয়ুকাল ফুলানুন কারিউন, মানুষ যেন বলে ওমকে বড় আলেম, বড় কারি সাহেব, এই নিয়তে তুমি কোরআন সুন্নাহ মানুষের সামনে প্রচার করছো। জাতি যেন তোমাকে বলে বাবা এত বড় হুজুর কি আর দুনিয়াতে হয়, এই নিয়তে তুমি করছো। আমাকে খুশি করার জন্য করেছো যে বললা, এটা তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ যখন তাকে বলবে তুমি মিথ্যা কথা বলেছো, সাথে সাথে ফেরেশতারা বলবে কাযাবতা, হ্যাঁ তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলছো। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, ফেরেশতারা সাথে সাথে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি মিথ্যাবাদী। আল্লাহ বলবেন যাও ওই যে জাহান্নামের দিকে যাও। সুহিবা বিহি ফি ওয়াজহিহি আলান নার, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে তাকে হেসরাইতে হেসরাইতে এইভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করা। মুজাহিদ আসো, তুমি জিহাদ করছো কেন বলো? মুজাহিদ বলবে আল্লাহ লিইলাই কালিমাতিক, আপনার কালিমা বুলন্দ করার জন্য, আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ বলবে আমি জানি উদ্দেশ্য কি ছিল সেটা বলবে। বলবে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে না, মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর মুজাহিদ বলে এই নিয়তে তুমি জিহাদ করছো। তুমি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য করছো, তবে তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বলবে বাবা কত বড় পালোয়ান মুজাহিদ, এই নিয়তে তুমি জিহাদ করছো। তোমার দুনিয়াতে মানুষ অনেক মুজাহিদ বলছে, তোমার এই চাহিদা আমি পূরণ করছি। কারণ এই যে সূরা হুদের আয়াতটা শোনাইলাম, যারা দুনিয়াতে দেখানোর জন্য কিছু করবে আল্লাহ তাদের চাহিদা পূরণ করে দিবে। তোমারে বড় মুজাহিদ বলবে, এটা আমি তোমার চাহিদা পূরণ করেছি। ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য করছি। আল্লাহ বলবে কাযাবতা, মিথ্যা বলছো। মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে, ফেরেশতারাও সাথে সাথে বলবে হা 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 তুমি মিথ্যা কথা বলছো। এই ব্যক্তিকেও বলা হবে যাও জাহান্নামের দিকে যাও। ওই যে হুজুর যাইতেছে তুমিও যাও, দুইজন। এবার ডাকবে দানশীলকে, দানশীলকে ডেকে বলা হবে তুমি কেন দান করেছো বলো। ওই ব্যক্তি বলবে আমি দান করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবে না তুমি এই জন্য দান করো নাই, তুমি দান করেছো মানুষ তোমাকে বড় দাতা বলবে। এই জন্যই তো দান করার সময় ক্যামেরা ভিডিও সব রাখতা, ফেসবুকে যেন প্রতিদিন তোমার 50টা ছবি আসে আর বলা হয় অমুকে 1300 পরিবারকে কিছু দান করেছে, এই নিয়তে তুমি দান করছো। তো তোমার নিয়তটা পুরো করেছি আমি আল্লাহ। তোমার দুনিয়াতে মানুষ বহুত দানশীল বলতো, তুমি বাংলাদেশের 10 জন দানবীরের একজন, এই নিয়তে তুমি যদি করে থাকো সেটা আমি পুরো করেছি। যাও ওই যে দুইজন যেদিকে যায় ওইদিকে যাও, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা। আমল বরবাদের 3 নাম্বার কারণ প্রদর্শন প্রিয়তা, লোক দেখান 3 নাম্বার কারণ। এটা হলো আমল বরবাদের 3 নাম্বার কারণ, লোক দেখানো, এটা 3 নাম্বার কারণ। এখানে একটা মাসালা মনে রাখা, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন, এতে যদি মানুষ প্রশংসা করে ফেলে সেক্ষেত্রে কি হবে? মানে মানুষকে দেখানোর জন্য না, করছেন কার জন্য? কিন্তু মানুষ কি করছে? প্রশংসা। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর বান্দা যদি প্রশংসা করে সেটার কি হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের নগদ সুসংবাদ। মুমিন ইবাদত কার জন্য করছে? এতে মানুষ করছে প্রশংসা। নবীজি বলেন, মানুষ যদি তোমার প্রশংসা করে আর তুমি ইবাদত আল্লাহর জন্য করো, এটা লোক দেখানো হবে না, এটা মনে করবা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নগদ সুসংবাদ। তাহলে মূল বিষয়টা বুঝলাম, ইবাদত করব কার জন্য?
প্রশংসা কেউ করুক বা না করুক, আমি আমল করব কার জন্য? কেউ যদি করে ফেলে সেটা কার পক্ষ থেকে সুসংবাদ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমল বরবাদের 3 নাম্বার কারণ, লোক দেখানো আমল করা যাবে না, করলে বরবাদ সব। আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার শিরিক করা। কি করা? শিরিক করা। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার কাছে আর আপনার পূর্ববর্তী যারা, তাদের কাছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে, যদি আপনি শিরিক করেন আপনার আমল নামাও বরবাদ হয়ে যাবে। নবীজিরা আল্লাহ বলতেছে, আপনি শিরিক করলে আপনার আমলও অবশ্যই নষ্ট হবে, বরবাদ হবে। তো নবীজি তো শিরিক করবে না। আসলে নবীজিরে বইলা ধমকটা আল্লাহ আমাদেরকে দিতেছে যে দেখো আমার হাবিব, আমার পরে যিনি শ্রেষ্ঠ, এই জগৎ ওই জগৎ সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তাকে আল্লাহ বলতেছে, হাবিব আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে। তাহলে একটু ভাবেন, আমাদের তো আমলই নাই, নবীর আমলের শেষ নাই, সেখানে আল্লাহ বলতেছে আপনি শিরিক করলে আমল বরবাদ। আর আমাদের তো আমলই নাই, সেখানে শিরিক করলে থাকবে কি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাহলে শিরিক মুক্ত আমল করা। কি মুক্ত আমল করা? শিরিক মুক্ত আমল। 5 নাম্বার আমল বরবাদ হওয়ার কারণ হলো আল্লাহর নাজিলকৃত কোন বিধানকে অপছন্দ করলে আমল বরবাদ। আল্লাহর একটা বিধানকে আপনি অপছন্দ করেন, ভালো লাগে না, নাউজুবিল্লাহ, আল্লাহর সব কিছু ভালো লাগতেই হবে। আপনার যদি ভালো না লাগে সব বরবাদ হয়ে যাবে। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে যে তারা অপছন্দ করেছে মা এমন জিনিস, আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছে, আল্লাহ নাজিলকৃত কোনো বিধান তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমলগুলা নষ্ট করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ।